আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে আমাদেরকে নূহ আলাইহিস সালামের কেমনে দাওয়াত দিয়েছেন আল্লাহ বললেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে লাশ পর্যন্ত যখন জাতির লোকেরা মানল না, তখন বলছে আল্লাহ লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে একটা কাফের, একটা অস্বীকারীকে তুমি ছাড়বা না। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওয়াল্লাহ আমি রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, বাড়িতে বাড়িতে ঘুরেছি, কিন্তু দাওয়াত শোনে না। কিন্তু কোরআনে কারিমে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওই সূরা ইব্রাহিম, সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কথা দিয়ে, আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়েও যদি আয়াত নম্বর বলে বলেও ডাকি তাহলে বিশ্বাস হবে না, আমাদের কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু সমাজে কিছু মানুষ আছে যখন ডাক দেয় যে ভাইরা আমার আসো, ইল্লান দাউতুকুম ফাস্তাজাবতুম লি, ওদের ডাকে সাথে সাথে সাড়া দেয়। এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন ধরা খাবে তখন বলবে যে ভাই ফালা তালুমুনি, দোষ আমারে দিস না, ওয়ালুমু আনফুসাকুম, দোষ তোমাদের নিজেদের। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, কারণ হলো আমি দুনিয়ায় যখন কথা বলি তখন কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল প্রমাণ ছাড়া শুধু তোমাদেরকে ডাকতাম ভাইরা আসো। আমি যদি ক্ষমতায় বসিয়ে করব এ দিব, গাড়ি দিব, গম দিব, চাল দিব, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে আমার ডাকে সাড়া দাও। অথচ মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের সামনে দলিল প্রমাণ দিয়ে কথা বলতাম না। কিন্তু দলিল প্রমাণ দিয়ে যারা কথা বলে তাদের কথা তো তোমাদের ভালো লাগে না, তাই না? না এই যাওয়া যাবে না, একটু যাইতাম মনে করলাম, কিন্তু এই জামাতের হুজুর আইছে আর যাওয়া যাবে না। জামাতের কোরআন আলাদা, সর্বনায়ের কোরআন আলাদা, এরকম সবার কোরআন এক না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বলবো যে আল্লাহ তোমার কোরআন থেকে আমরা শুনেছি তোমার নবী বলেছে দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, দাওয়াত দিয়েছি, ডেকেছি। অল্প কিছু বাদ দিয়া বাকি সবগুলি আমার দাওয়াত অমান্য করেছে। এদের রাত দিন বাড়িতে বাড়িতে নবী গিয়ে ঘুরেছে, কিন্তু নবী যাওয়ার পরও আমাদের দাওয়াত তো বাদ দেন, এগুলার টাইমই নাই। নবীরা দাওয়াত দিয়ে যদি লোক না পায় তাহলে আমাদের দাওয়াত কিভাবে গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মন খারাপ করো না, কারণ দাওয়াত দিতে গেলে এমন হতেই পারে সবাই তো এই কোরআনের কথা শুনতে পারবে না, কারণ আমার রব এটা সবাইকে শুনতে দেয় না, মানতে দেয় না, মানার যোগ্যতা সবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন এই কিতাব থেকে কিছু মানুষকে আল্লাহ দূরে সরায় দেন, হটায় দেন। এই কিতাব পড়তে পারে না, বুঝতে পারে না, মানতে পারে না, কিতাব প্রতিষ্ঠার কথা সে শুনতেও পারে না, চিন্তার মধ্যেও আসে না,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের একটা রোগ বেশি আছে তাদেরকে আমি এই কিতাব থেকে সরায়ে দিই। এই কিতাব থেকে সরায়ে দিই কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অহংকার আছে, পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে, গর্ব করে, অহংকারীদেরকে দিয়ে আমি আমার কোরআনের কোনো খেদমত নেই না। অহংকার করবে, কিছুদিন হয়তো থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকারীদেরকে আমি সাআসরিফু আন আয়াতিনা, আমি আয়াত থেকে দূরে সরায় দিই। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। অহংকার করার কিছু নাই, কটা টাকা পাইছে এই জন্য অহংকার করে। আল্লাহ বললেন টাকা তো তুই কামাসনি, তোর মতো কত মানুষকে আমি ফকির বানায় রাখছি, টাকাটা আমি দিয়েছি, টাকা পায় অহংকার করো, সম্পদ পেয়ে অহংকার করো, এরপরে চেহারা সুরত যদি একটু ভালো হয়, শক্তি মুক্তি যদি একটু বেশি হয়, অহংকার করে। আর কোনোভাবে যদি ক্ষমতার চেয়ারে বসে, অহংকার আছে তাহলে, তখন তো দেখবেন যে নেতার অহংকারের ঠেলায় একেবারে শেষ। আল্লাহ বললেন যারা অন্যায়ভাবে অহংকার করে, কিচ্ছু নয় অহংকার করার। কি নিয়ে অহংকার করবা? তুমি তোমার নিজের দেহের মেথর, তুমি তোমার পায়খানা সাফ করো, প্রত্যেকে করে না? এই মেথরের আবার কিসের অহংকার ভাই? তুমি কত বড় নেতা হইছো? আল্লাহ তোমারে অহংকার যাতে না করো, তোমার নিজের মেথর আল্লাহ তোমারে বানায় দিছে। তুমি টয়লেট সারার পর নিজের পায়খানা নিজে সাফ করো। যে লোক পায়খানা সাফ করে ওর আবার ভাব কে এত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন টাকা পয়সা নিয়ে অহংকার করো। কয় টাকার মালিক হইছো? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন বড় লোক যদি অহংকার করো, কয় টাকার মালিক হইছো? সবচেয়ে বড় লোক যিনি, ধনী যিনি, তিনি হলেন আল্লাহুল গনিয়্যু। আল্লাহ বলছেন আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, এই দুনিয়ার মানব জিন জাতি যত সৃষ্টিগুলা সবগুলা তোমরা ফকির। তিনি রাইটার, তিনি আবার পাঠক। আমার রব বলছেন আমি আমার পবিত্র জবান দিয়ে কিতাব তেলাওয়াত করেছি। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই কিতাব যিনি নিয়ে নাজিল করেছেন সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কিতাবটা তেলাওয়াত করেছেন, নবীকে শোনাতেন। এই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীও আবার কিতাব তেলাওয়াত করেছেন। এরপরে কিতাবের তেলাওয়াত চলতে আছে। শুধু নবী তেলাওয়াত করেছেন তা নয়, আল্লাহর নবী এক সাহাবীকে বলছেন আমার সাহাবীরে কোরআন তেলাওয়াত কর। আল্লাহর নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করব। নবীজি বলছেন হ্যাঁ সাহাবী তুমি তেলাওয়াত করবা আর আমি শুনব। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা হলো, যেই নবীর উপরে কিতাব নাজিল হয়েছে ওই নবী হলেন আল্লাহ যাকে সরাসরি কিতাব দিয়েছেন, সেই নবী আমার সামনে হলো শ্রোতা, আর আমি পাঠক, আমি পাঠ করব আর আপনি শুনবেন। এটা কি কোনো কথা হলো নাকি? আমরা মাঝে মাঝে বলি যে মায়ের কাছে মামা বাড়ির গল্প বলি না? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি তেলাওয়াত করতে বলছেন, আপনি শুনবেন, অথচ আল্লাহ আপনার উপরে এই কোরআন নাজিল করেছে। আল্লাহর নবী বললেন আমার সাহাবী যদিও আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করেছে, এই কিতাব আমি পড়তে জানি, কিন্তু এই কিতাব কেউ যদি তেলাওয়াত করে, তুমি তেলাওয়াত করে এই কিতাব পড়তেও যেমন ভালো লাগে শুনতেও তেমন ভালো লাগে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করতেছিলেন, নবীজি চোখ দুটো বন্ধ করে তেলাওয়াতটা শুনতেছিলেন, আর চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে দাড়িগুলি ভিজে ভিজে পানি পড়তেছিল। আল্লাহর নবীর সাহাবী তেলাওয়াত করতে করতে একটি আয়াত পড়লেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ
على الناس ويكون الرسول عليكم شهيدا দুই পারার প্রথম পৃষ্ঠাতে আয়াত। এই আয়াতটা যখন আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহর নবী তখন সাহাবীকে বলছেন, সাহাবী তেলাওয়াত বন্ধ করো। তেলাওয়াত বন্ধ করলেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবী তুমি কি জানো এই আয়াতটা আল্লাহ কার শানে নাজিল করেছেন, অথবা এই আয়াতটার মর্ম অর্থ তাফসীর তুমি কি বুঝো? আল্লাহর নবী সাহাবী বলছেন, এই আয়াতের অর্থ তাৎপর্য আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো মাসালা কোনো বিষয় জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো জানি না, মানে জানি, এটা আবার কেমন কথা? আমি না বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি নাই পড়ছি, আমি না মুফতি মুহাদ্দিস 10 বছর 12 বছর 20 বছর ধরে লেখাপড়া করছি, জানি না মানে? আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে, কথা বললে নবীর সাহাবীরা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ শিক্ষকের সামনে, নবীর সামনে জ্ঞানের বাহাদুরি দেখায় লাভ নাই, সম্মান করে বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী তুমি যে তেলাওয়াত করেছো কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। কোন পন্থী? মধ্যমপন্থী। লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানব জাতির সাক্ষী হতে পারো। তোমরা হলে মধ্যমপন্থী জাতি, তোমাদেরকে গোটা জাতির, মানব জাতির সাক্ষী বানাইছি। তোমরা গোটা মানব জাতির সাক্ষী দিবা। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল হলো তোমাদের জন্য সাক্ষী। সাক্ষী বুঝেন তো নাকি? হ্যাঁ, সাক্ষী দেন না অনেক সময়? আমরা আদালতে যে মিথ্যা সাক্ষীটা কি তো মাঝে মাঝে দেওয়া লাগে, তাই না? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলো আমাদের সমাজে আদালতে আছে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরের আয়াতে সূরা আহজাব আবার আমার রব বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। এই যারা মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষ্য দেন, যেই দলের হন, যেই গ্রামের হন, যে এলাকার হন, আমার রব বলছে যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, যা করে না সেইটার অপবাদ দেয়, যেটা করেনি ওই অপরাধের মামলা দিয়ে আসছে, কয় গাড়ি পড়াইছে, সেটা করেছে, এই করেছে, ও করেছে। ওই দিন ঘটনার দিন ছিল না, তারপরেও আদালতে গিয়ে সাক্ষী দেয়, কয় স্যার আমি নিজে চোখে দেখছি, তবে ওই দিন আমি ছিলাম না। না থেকেও, উপস্থিত না থেকেও আদালতে সাক্ষ্য দেয় যে না স্যার আমি দেখছি, কিন্তু উপস্থিত ছিল না। মারে ভাতের চোখ দিয়ে দেখে নাকি? আল্লাহ বললেন, মিথ্যা
মিথ্যা অপবাদ যারা দিবে ফাকাদ ইহতামালু বুহতানান, মিথ্যা অপবাদের বোঝা আমি তাদের কাঁধে করে দিয়ে হাসরের ময়দানে দাঁড় করাবো। এই স্পষ্ট পাপের বোঝা, অপরাধের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। হাসরবাসীরা বুঝবে যে এই লোক মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলতো, মিথ্যা তহমত দিত। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ বললেন তোমরা হলে মানব জাতির সাক্ষী আর রসুল হলো তোমাদের সাক্ষী। তাহলে আমরা গোটা মানব জাতির সাক্ষী দিব। ব্যাখ্যায় এসেছে আল্লাহ নবী বলছেন আমরা গোটা মানব জাতির সাক্ষী। কেমন করে সাক্ষী দিবেন শোনেন। কিয়ামতের ময়দানে মহাশরে, যেই দিন সব মানুষগুলি এক জায়গায় হবেন, বিচারের দিন, ময়দানে মহাশরের দিন, সব নবীর উম্মতেরা এক জায়গায় থাকবেন, এক জায়গায় হবেন। আমার রব ডাক দিয়ে বলবেন, সব নবীর পিছনে তাদের উম্মতেরা থাকবে। নূহ আলাইহিস সালাম শরীয়তের প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহের জাতিরা তোমরা নবীর কথা মেনে চলেছ কিনা? নবীর দাওয়াত মেনে যারা চলেছ, আর কারা কারা নবীর দাওয়াত মাননি? নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, উম্মতের লোকেরা বলবে, রব্বুল আলামিন তোমার নবী আমাদের কাছে দাওয়াত নিয়ে আসেনি, দাওয়াত দেয়নি। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি এদের কাছে দাওয়াত দিয়েছি, এরা মিথ্যা বলছে। জাতির লোকেরা বলবে যে আল্লাহ আমাদের কাছে কই নবী তো আসেনি, দাওয়াত পাইলে তো আমরা ভালো হয়ে যেতাম। নূহ আলাইহিস সালামকে বলবেন যে তুমি কি এই লোকদের কাছে দাওয়াত নিয়ে যাওনি? আল্লাহ আমি গিয়েছি। জাতির লোকেরা বলবে আল্লাহ আসে নাই, কারণ তারা সবাই প্যাকেট হয়ে গেছে। এরপরে আল্লাহ বলবেন, নূহ তুমি যে দাওয়াত দিতে গিয়েছো, এই লোকগুলার দাওয়াত দিয়েছো, তোমার পক্ষে সাক্ষী দিবে এমন কোন লোক কি হাসরের মাঠে আছে? ওরা সবাই মিলে একাত্মতা ঘোষণা করে প্যাকেট হয়ে বলছে তুমি দাওয়াত দিতে যাওনি। তুমি যে দাওয়াত দিয়েছো এরকম সাক্ষী দেওয়ার লোক আছে নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ সাক্ষী দেওয়ার লোক আছে। জাতির লোকেরা মনে মনে চিন্তা করবে কেউ সাক্ষী দিবে না, কারণ আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ বান্দার প্রতি এমন হবেন না যে কোনো বান্দাকে শাস্তি দিবেন ওই বান্দার কাছে রসুল যায়নি অথবা দাওয়াত পৌঁছায়নি। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল আসবে অথবা রসুলের দাওয়াত তার কাছে পৌঁছাবে। এখন তারা সবাই বলবে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়নি, বলবেন যে আল্লাহ দাওয়াত দিয়েছে, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ বলবেন কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালাম তখন বলবে আল্লাহ আমার পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম যখন আসছেন দাওয়াত দিয়েছেন, আমরা কি ছিলাম? তা কেমনে সাক্ষ্য দিব? কিন্তু নবী বলতেছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সাক্ষী দিবে। জাতির লোকেরা মনে করবে কেমনে সাক্ষী দিবে, ওরা তো ছিলই না, আমরা শুনছি শেষ নবী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে সাক্ষী দিবে, আমাদের সম্পর্কে কিচ্ছু জানে না। আমার রব তখন বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আমরা হলাম গোটা মানব জাতির সাক্ষী। আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, নূহ আলাইহিস সালামের ব্যাপারে দাওয়াত দেওয়ার ব্যাপারে তোমরা কিছু জানো? আল্লাহ জানবো না কেন, আমরা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কেমনে জানছো? আল্লাহ তোমার কালাম থেকে জানছি। সুবহানাল্লাহ।
যেই কালামের মধ্যে লা রাইবা ফি লা শাক্কা ফি লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এমন একটা দলিল থেকে, প্রমাণ থেকে আমরা আজকে সাক্ষী দিব, যেটা তোমার কথা, সরাসরি ডাইরেক্ট তোমার কথা, যেখানে তুমি লিখছো, তুমি বলছো, তুমি কিতাবুল্লাহ কালামুল্লাহ থেকে দলিল দিব, আমরা সাক্ষী দিব। কবল দেখি কি জানিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে আমাদেরকে নূহ আলাইহিস সালামের কেমনে দাওয়াত দিয়েছেন আল্লাহ বললেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে লাশ পর্যন্ত যখন জাতির লোকেরা মানল না, তখন বলছে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে একটা কাফের, একটা অস্বীকারীকে তুমি ছাড়বা না। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওয়াল্লাহ আমি রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, বাড়িতে বাড়িতে ঘুরেছি, কিন্তু দাওয়াত শোনে না। কিন্তু কোরআনে কারিমে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওই সূরা ইব্রাহিম, সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কথা দিয়ে, আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়েও যদি আয়াত নম্বর বলে বলেও ডাকি, তাহলে বিশ্বাস হবে না, আমাদের কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, যখন ডাক দেয় যে ভাইরা আমার আসো, ইল্লান দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, ওদের ডাকে সাথে সাথে সাড়া দেয়। এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন ধরা খাবে, তখন বলবে যে ভাই ফালা তালুমুনি, দোষ আমারে দিস না, ওয়ালুমু আনফুসাকুম, দোষ তোমাদের নিজেদের। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, কারণ হলো আমি দুনিয়ায় যখন কথা বলি তখন কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোরআন নাই, হাদিস নাই, দলিল প্রমাণ ছাড়া শুধু তোমাদেরকে ডাকতাম ভাইরা আসো। আমি যদি ক্ষমতায় বসিয়ে করব এ দিব, গাড়ি দিব, গম দিব, চাল দিব, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে আমার ডাকে সাড়া দাও। অথচ মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের সামনে দলিল প্রমাণ দিয়ে কথা বলতাম না। কিন্তু দলিল প্রমাণ দিয়ে যারা কথা বলে, তাদের কথা তো তোমাদের ভালো লাগে না, তাই না? না এই যাওয়া যাবে না, একটু যাইতাম মনে করলাম, কিন্তু এই জামাতের হুজুর আইছে, আর যাওয়া যাবে না। জামাতের কোরআন আলাদা, সর্বনায়ের কোরআন আলাদা, এরকম সবার কোরআন এক না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমরা বলবো যে আল্লাহ, তোমার কোরআন থেকে আমরা শুনেছি তোমার নবী বলেছে, দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, দাওয়াত দিয়েছি, ডেকছি, অল্প কিছু বাদ দিয়া বাকি সবগুলি আমার দাওয়াত অমান্য করেছে। এদের রাত দিন বাড়িতে বাড়িতে নবী গিয়ে ঘুরেছে, কিন্তু নবী যাওয়ার পরও আমাদের দাওয়াত তো বাদ দেন, এগুলার টাইমই নাই। নবীরা দাওয়াত দিয়ে যদি লোক না পায়, তাহলে আমাদের দাওয়াত কিভাবে পূরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মন খারাপ করো না, কারণ দাওয়াত দিতে গেলে এমন হতেই পারে সবাই তো এই কোরআনের কথা শুনতে পারবে না, কারণ
আমার রব এটা সবাইকে শুনতে দেয় না, মানতে দেয় না, মানার যোগ্যতা সবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন, এই কিতাব থেকে কিছু মানুষকে আল্লাহ দূরে সরায় দেন, হটায় দেন। এই কিতাব পড়তে পারে না, বুঝতে পারে না, মানতে পারে না, কিতাব প্রতিষ্ঠার কথা সে শুনতেও পারে না, চিন্তার মধ্যেও আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের একটা রোগ বেশি আছে তাদেরকে আমি এই কিতাব থেকে সরায় দিই। এই কিতাব থেকে সরায় দিই কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অহংকার আছে, পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে, গর্ব করে, অহংকারীদেরকে দিয়ে আমি আমার কোরআনের কোনো খেদমত নেই না। অহংকার করবে, কিছুদিন হয়তো থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকারীদেরকে আমি সাআসরিফু আন আয়াতিনা, আমি আয়াত থেকে দূরে সরায় দিই। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। অহংকার করার কিছু নাই, কটা টাকা পাইছে এই জন্য অহংকার করে। আল্লাহ বললেন, টাকা তো তুই কামাসনি, তোর মতো কত মানুষকে আমি ফকির বানায় রাখছি, টাকাটা আমি দিয়েছি, টাকা পায় অহংকার করো, সম্পদ পেয়ে অহংকার করো, এরপরে চেহারা সুরত যদি একটু ভালো হয়, শক্তি মুক্তি যদি একটু বেশি হয়, অহংকার করে। আর কোনোভাবে যদি ক্ষমতার চেয়ারে বসে, অহংকার আছে তাহলে, তখন তো দেখবেন যে নেতার অহংকারের ঠেলায় একেবারে শেষ। আল্লাহ বললেন, যারা অন্যায়ভাবে অহংকার করে, কিচ্ছু নয় অহংকার করার। কি নিয়ে অহংকার করবা? তুমি তোমার নিজের দেহের মেথর, তুমি তোমার পায়খানা সাফ করো, প্রত্যেকে করে না? এই মেথরের আবার কিসের অহংকার ভাই? তুমি কত বড় নেতা হইছো? আল্লাহ তোমারে অহংকার যাতে না করো, তোমার নিজের মেথর আল্লাহ তোমারে বানায় দিছে। তুমি টয়লেট সারার পর নিজের পায়খানা নিজে সাফ করো। যে লোক পায়খানা সাফ করে ওর আবার ভাব কে এত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টাকা পয়সা নিয়ে অহংকার করো। কয় টাকার মালিক হইছ? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন, বড় লোক যদি অহংকার করো, কয় টাকার মালিক হইছ? সবচেয়ে বড় লোক যিনি, ধনী যিনি, তিনি হলেন আল্লাহুল গনিয়্যু। আল্লাহ বলছেন, আমি হলাম ধনী। ও আনতুমুল ফুকারা, এই দুনিয়ার মানব জিনজাতি যত সৃষ্টিগুলা সবগুলা তোমরা ফকির। তোমরা ফকির, আর বেডসালরা মেয়ে মানুষেরা ফকিরনি। তো ফকির আর ফকিরনির এত ভাব কি জন্যে? এই ফকিরের এত কি জন্য ভাব যে ভিক্ষা করে খাও, ছায়া মাঙ্গা খাও? তুমি বিপদে পড়লে, অসুখ বিসুখ হলে আল্লাহ বাঁচাও, ঠেলায় পড়লে আল্লাহ বাঁচাও। ইযা মাসাহু শাররু ফাযু দুআইন আরিদ, সুখে থাকলে হয়তো মনে থাকে না। আল্লাহ বললেন, গোলাম বিপদ যখন আসে তখন লম্বা দোয়া করো। ইযা মাসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসাহুশ শাররু জাজুআ, বিপদ আসলে আল্লাহরে ডাকার, বিপদ চলে গেলে তখন আল্লাহরে ভুলে যাই। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ এই জন্য বলেন, আমি ধনী আর তোমরা ফকির। আমরা বলবো যে আল্লাহ, আমরা তোমার কোরআন থেকে বলতেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার কোরআন থেকে রাত দিন নবী ঘুরেছে, কিন্তু দাওয়াত গ্রহণ করেনি অল্প কিছু ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম বলো, তোমরা যে নবীর দাওয়াত গ্রহণ করনি তা কোরআন থেকে এরা দলিল দিল। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা লজ্জায় পড়ে যাবে। রব আমাদের কাছ থেকে অন্য নবীর উম্মতের সাক্ষী নেবেন। আমি যেখান থেকে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কাফেরদের একটা সাক্ষী আমাদের কাছে উপস্থাপন করে বলছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ভালো কাজ করতে গিয়া, নবীর পথে চলতে গিয়া, কোরআন আঁকড়ে ধরে কোরআনের পথে চলতে গিয়া, কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি বিপদ আপদের সম্মুখীন হও, রাগ করো না, মন খারাপ করো না। কারণ যুগে যুগে কাফেরকে যদি আমি ক্ষমতার চেয়ারে দেখছি, একবার যদি যারা কুফরির নীতি অবলম্বন করে তারা ক্ষমতায় যদি একবার বসে, তাহলে কথায় কথায় বলে দেশ আমাদের। হ্যাঁ, দেশ কাদের? দেশ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভাষাটা হলো কাফেরদের, অস্বীকারের নীতি যারা অবলম্বন করেছে। হয়তো ভাগ্যক্রমে ভুলক্রমে আমাদের দেশে এরকম কিছু মানুষ থাকে, ক্ষমতায় বসলেই কয় আমাদের দেশ, আমাদের বাপের দেশ, আমাদের অমুকের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদের ভাষায় কথা বলো না, এই দেশের মালিকানা আল্লাহ কাউরে দেননি। জমিনের মালিক কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আমি যাকে ইচ্ছা বাছাই করে আমার বান্দাদের মধ্য থেকে চেয়ারে বসায় দিই। লাফালাফি করলেও হবে না, টাকা পয়সা দিলেও পাবা না, ভোট চুরি করলেও পাবা না, আবার তোমরা যদি ভোট না দাও তাও চেয়ার ঠেকাতে পারবা না। ডক্টর ইউনূস এখন চেয়ারে বসা, ভোট দিছিলেন? বিদেশিরা দিছিল? কে দিছে? এই জন্য আল্লাহ বললেন বাবা না, আমি যারে চেয়ার দিয়েছি ঠেকাতে পারবা না। এই চেয়ার পাওয়ার জন্য পাগলও হয় না, আর এই চেয়ার থেকে নামলে কি হবে কোনো চিন্তা করো না। আল্লাহ যেদিন নামাবে সেদিন যাই হোক রক্ষা হবে। ও নবী বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে এই সূরা, এই আয়াতটা নাজিল হয় 26 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মাটি খনন করতেছিলেন যাতে করে কাফেররা মদিনার আল্লাহর নবী আর নবীর সাহাবীদেরকে মারতে ভিতরে ঢুকতে না পারে। মাটি খুঁড়তে খুঁড়তে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। মদিনার ওই মাটিগুলো অনেকে দেখেছেন হজে গিয়া পাথরের মতো, পাথরের চাইতে অনেক মাটি আছে, এত বেশি শক্ত। মেশিন দিয়ে এই মাটিগুলি, পাহাড়গুলি কাটে। যেখানে খন্দকের এই মাটি খনন করেছিলেন ওখানে এখনো 7টা মসজিদ, দুটো একসাথে করে এখনো নামাজ হয়। ওই ছোট ছোট মসজিদগুলি আজও আছে। ওইখানে যখন মাটি খননের কাজ করতে গিয়ে বিশাল একটা পাথর, আল্লাহর নবী পাথরের উপরে আঘাত করলেন, আর পাথর থেকে আগুনের ছিটকা বের হলো, আগুনের স্ফুলিঙ্গ বের হলো। লোহার যন্ত্র দিয়ে পাথরে আঘাত করলে দেখবেন আগুন বের হয়। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা, এই আলো দিয়া রোমের সাম্রাজ্য আমি দেখতে পেলাম। তোমরা কি জানো কেন দেখানো হলো? জানি না। আল্লাহর নবী আবারও আঘাত করলেন, পারস্যের গোটা সাম্রাজ্য আমি দেখতে পেলাম এই আলো দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কেন দেখেছি? আল্লাহ কেন দেখালেন তোমরা জানো? কেন? আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা, আল্লাহ আমাকে টর্চলাইটের মতো করে আলো দিয়া রোম আর পারস্য, সিরিয়ার রাজধানীগুলো দেখালেন। কারণ হলো অল্প সময়ের ব্যবধানে আল্লাহ ওই সব রাজ্যগুলি, রাষ্ট্রগুলি বিজয় করে আমাদের হাতে তুলে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কাছে যারা ছিল তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ঘটনা আমরা সবার কাছে বলে দেই? আল্লাহর নবী বললেন বলতে পারো, সমস্যা নাই। কারণ এই কথা কে বলছে? আর আমাদের নেতা তো সব দলের নেতাই আমরা বলেই থাকি যে এবার আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে, কিন্তু সেই যাবে যাকে কে দিবে। কিন্তু আমাকে বললে কয় না, এবার
মাশাআল্লাহ আমরা চলে যাচ্ছি। অমুক দলকে বলবেন, অমুক দলও বলবে মাশাআল্লাহ আমরা তো পেয়ে গেছি। আর অমুক দল বলবে সমস্যা নাই, বিদেশিরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরাও চলে যাচ্ছি। সবাই চলে যাচ্ছে। আল্লাহ বললেন সবাই যেতে চাইলে হবে না। আবার কেউ যদি নামতে না চাও তাও হবে না। বসাতেও পারেন আল্লাহ, নামাতেও পারেন। মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বললেন আমি চেয়ারে বসাতেও পারি, চেয়ার থেকে নামাতেও পারি, ক্ষমতা দিতেও পারি, ক্ষমতা নিতেও পারি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ে ক্ষমতা তার হাতে। আল্লাহর নবী সাহাবীরা সবাইকে বলতেছে আর আনন্দ করতেছে যে আল্লাহর নবী বলছে মানে অবশ্যই বিজয় হয়ে যাবে। অথচ ভিতরে মাটি খনন করে মদিনার ভিতরে ঢুকতেছেন যাতে করে কাফেররা ভিতরে না আসতে পারে। মুনাফিকদের কানে যখন গেল, ইহুদিদের কাছে গিয়ে কথাটা বলল আর বলতেছে দেখো নিজের পায়ের তলায় মাটি নাই, মাটি কেটে ভিতরে ঢুকতেছে। আর রোম আর পারস্য দখলের সাথীদের সামনে তো একটা মিথ্যা বলার নাউজুবিল্লাহ সাইজ আছে, এমন মিথ্যা বলতেছে। এই পাগলগুলা শুনে হাসতেছে। এই আয়াতটা আমি পড়েছি, যেখান থেকে তেলাওয়াত করেছি এর মধ্যে আমাদের অনেক শিখবার আছে। অল্প সময় নিব, খুব বেশি সময় নিব না। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বললেন কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন আল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মান ইয়াশাউ ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই আয়াতের জন্য, এই আয়াতের মধ্যে তাদের জন্য নিদর্শন আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা। মারেফাত যাদের আছে তারা এই আয়াত থেকে শিখবে। কেমনে শিখবেন, কি শিখবেন? আল্লাহ বললেন দুইটা দলের মধ্যে তোমাদের অনেক কিছু শিখবার আছে। খেয়াল করেন, আমি আয়াতটা পড়ছি ওটার সাথে মিল আছে, কারণ বলতেছে নিজেদের পায়ের নিচে মাটি নাই আর রোম আর পারস্যের বিজয়ের স্বপ্ন দেখাইয়া কর্মীদের কাছ থেকে মাটি কাটা নিচ্ছে। আরে কর্মীরাও পাগল, নেতা ডাকে আর চলে যায়, মাটি খোঁড়ার কাজে লেগে গেছে। নিজেরা মাটি খুঁড়ে ভিতরে ঢুকতেছে আর রোম আর পারস্য দখলের চিন্তা মাথার মধ্যে দিয়ে দিছে। এইটা যখন বলা বলি করতেছিল, মুসলমানদের কথাও আল্লাহ শুনলেন, কাফেরদের, মুনাফিকদের, ইহুদিদের কথাও কে শুনলেন? আমার রব তখন এই আয়াত নাজিল করে বললেন নবী গো ওদেরকে শোনায়া দেন যারা মনে করে যে আপনার লোক নাই, জন নাই। মদিনায় কয়েকজন সাহাবী নিয়া এই রোম আর পারস্য এত বড় বড় দেশ দখল করবেন, এইটা শোনার পর ওরা ব্যঙ্গ করতেছে, আর কি করতেছে, হাসাহাসি করতেছে। আপনি বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যার ইচ্ছা ক্ষমতাই দেই, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। আল্লাহ বললেন ফেরাউন টার্গেট নিছিল, ও যতদিন থাকবে ততদিন সিয়ার থাকবে। ও বলেছিল আমি সিয়ার ছাড়া বাঁচবো না, সিয়ার আমার চাই, কি করা লাগবে? বুদ্ধিজীবীরা বলল যে স্যার এটা কোনো কথা হলো? পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যে তিলকালাইয়া মনোদাবিলুহা বাইনান নাস, নেতারা টার্গেট নিয়ে থাকে যে আমরা নামবো না, কিন্তু আল্লাহ বলতেছেন জয় আর পরাজয়ের সুইচ একটা আছে, চাকা আছে, ওইটা আমার হাতে। যখন যার জন্য সুইচ টিপবো সে বসবে, আর যার সুইচ বন্ধ করে দিব তারে উঠতে হবে। বলছে যে না, ক্ষমতা ছাড়া আমি বাঁচবো না, কি করলে আমি চেয়ারে থাকতে পারবো সেই বুদ্ধি দে, ইতিহাস শুনেস না আমারে। তো বলছে স্যার এই কামটা তো খুব কঠিন, এটা সম্ভব নয়। কই বস, সম্ভব নয়, তুই বস, তোর পেট পেট করালে বস। এই চেয়ারে থাকার জন্য কোনো রাস্তা কারো জানা আছে?
একজন করছে স্যার আমার জানা আছে। বল, তুই বক্তব্য দে, তুই বস। খালি নেগেটিভ কথা বলে, তুই বল। স্যার এক কাম করা লাগবে, মানুষ মারা লাগবে। ব্যাপার হলো হুজুর মারা লাগবে, আলেম ওলামা, বনি ইসরায়েলের যত আলেম ওলামা আছে ওগুলা টার্গেট করে করে লিস্ট করে করে মারছে ফেরাউন। ওই ফেরাউনের জাতের রক্ত যদি এখন দুনিয়ায় কারো থাকে, তারাও আলেম ওলামা মারে। বলল আলেম ওলামা বেছে বেছে হত্যা করা লাগবে, কারণ আপনি যদি চেয়ারে থাকতে চান, নবী যাতে না আসতে পারে, এলাকায় নবী যদি আসে সবার সাথে আপনি পারবেন, কিন্তু নবীদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ পাঠান, নবীরা আসলে আপনার হয়তো চেয়ার চলে যাবে, এটাই সম্ভাবনা আছে। এবং আমরা যতটুকুন জানি, যতটুকুন পড়েছি, বুদ্ধি যতগুণ আছে, যতখানি আছে, তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে অল্প দিনের মধ্যে নবী আসার পরিবেশ তৈরি হচ্ছে। নবী আসলে আপনার এই চেয়ার থেকে নামা লাগবে। তো বলতেছে, আর একজন বলতেছে, স্যার নবী আসা তাহলে কিভাবে বন্ধ করা যায়, নবী বন্ধ করে দেন। বলছে, পাগলা, নবী কি আমি বানাই? নবী কে বানায়? জি আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিন, এ আকাশ আর জমিন সমূহের মালিক তুমি আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই। তোমার এই বান্দাগুলিদের সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে এতিমের মতো দুখানা হাত তুলেছে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার রহমত আর বরকত আর কুদরতের দৃষ্টি দিয়ে তাকে দেখো। আল্লাহ, এই মানুষগুলি খোলা আকাশে মাটির উপরে বসে আছে। আল্লাহ, শুধু তোমার কোরআন আর তোমার নবীর প্রেম ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য এখানে ছিল না। আল্লাহ আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত যারা তোমার কোরআনের প্রেমে, তোমার নবীর প্রেমে যারা বসা, আল্লাহ রব্বুল আলামিন, এই গভীর রজনীতে তুমি কাউরে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ, যাদের কোরআন, ইসলাম আর তোমার নবীর প্রেম আর ভালোবাসা কলিজায় ভরা, আল্লাহ আল্লাহ তোমার এই গোলামদের কাউকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ এই মাহফিল শোনা বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ মাহফিলের ওসিলায় এলাকাবাসীর উপরে রহমত দাও, কোরআনের সাকিনা, কোরআনের বারাকা দাও। আল্লাহ আল্লাহ, গভীর রজনীতে হাত তোলার পর মনে পড়ল, আল্লাহ এখানে এমন অনেক মানুষ আমরা আছি যারা নিজেদের আব্বা, নিজেদের আম্মাকে কবরে শোয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার নিজে পিতা হারা, বাবা হারা, আল্লাহ আমি আমার বাবাকে কবরে শোয়ে দিয়েছি। এখানে অনেক সন্তান আছে বাবাকে যারা কবরে রাখছে। রব্বুল আলামিন, নিজে বাবা হওয়ার পর বুঝতে পারতেছি সন্তানদের প্রতি বাবার কত দরদ আর আন্তরিকতা আর ভালোবাসা আছে। রব্বুল আলামিন, নিজে কাজের মানুষের মতো সারাদিন কষ্ট করে কাজ করে, রিক্সা চালায়া, ঠেলা চালায়া, মানুষের বাড়িতে কাজ করে, আল্লাহ রোদ বৃষ্টি সব পিঠের উপরে নিতেন, আর সন্তানটাকে বুকের মধ্যে, কলিজার মধ্যে আগলে রাখতেন। রব্বুল আলামিন, ঈদের সময় পরিবারের সবার নতুন জুতা, স্যান্ডেল, জামা কাপড় সব কিনে দিতেন।
আর গতবারের পুরানো লুঙ্গি সুন্দর করে পরিষ্কার করে ওই পুরাতন লুঙ্গি আর ছিঁড়াযুক্ত তালিযুক্ত জামা আর স্যান্ডেল পরে সন্তানদের হাসি দেখে নিজেও যিনি খুশি হয়ে এদের মাঠে যেতেন তিনি হলেন বাবা। গুলশানে জুতোর দোকান আছে, শুধু বয়স্ক পুরুষ মানুষের জুতা পাওয়া যায়, ছেলে মেয়েদের জুতা পাওয়া যায় না, বয়স্ক মহিলাদেরও জুতা পাওয়া যায় না। সাংবাদিক বলছে কারণ হলো এই পুরাতন জুতোগুলো কিনে কিছু পুরুষ মানুষ কোনোদিনও যারা নিজেদের সন্তান ছেলে মেয়েদের জন্য পুরাতন জুতা কিনতে যায় না, যার কারণে ছোট স্যান্ডেল জুতা, বাচ্চাদের জুতা পুরানো পাওয়া যায় না, লেডিস জুতাগুলো পুরানো পাওয়া যায় না। কারণ কোনো স্বামী চাই না তার স্ত্রীকে পুরাতন জুতা কিনে দিতে, কোনো বাবাও চাই না তার সন্তানদের মেয়েদেরকে পুরাতন জুতা কিনে দিতে। রব্বুল আলামিন ওই বাবা নামের নিয়ামত আমরা যারা হারিয়েছি, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা নামের ওই রহমতের বরকতের দরজা দিনের পর দিন মাসের পর মাস যিনি কষ্ট করেছেন, গর্ভে সন্তানটা নিয়ে কতটা রাত মা আমার জেগে জেগে থেকেছেন, বাড়ির সবাই ঘুমায় কিন্তু পেটে বাচ্চা নিয়ে মা আমার সারা রাত জেগে জেগে থাকছে। রাত্রি জাগার পর রাতের পর রাত জাগার পর শরীরটা অসুস্থ, গভীর রজনীতে যদি একটু ঘুম ধরে পেটের উপরে লাথি দিয়া ঘুমটা ভেঙে দেয়, মা আমার সারাটা রাত জেগে জেগে চোখের পানি ফেলে আর অপেক্ষা করে যে বাবা তোর চেহারা দেখার জন্য আল্লাহ আমারে রেখেছে। হঠাৎ করে যদি বাচ্চা আর নড়ানড়ি না করে, লাথি না দেয়, সাথে সাথে ডাক্তারের কাছে গিয়া বলে দেখেন তো বাচ্চাটার নড়াচড়া করে না, কলিজায় লাথি লাগলেও মা এইটা আনন্দ উপভোগ করে। রব্বুল আলামিন ওই মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরগুনিকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, দুই হাত দ্বারা দুনিয়ার কত মানুষকে মাটির মধ্যে গেড়ে দিলাম, অথচ নিজেদের কথা ভুলে গেছি। জানি না কদিন কবরে যেতে হয়, যেখানে মা নাই, বাবা নাই, আলো নাই, বাতি নাই, বিছানা না। মরার ক ঘন্টা পর থেকে লাশ দিয়ে গন্ধ বের হবে, শরীর থেকে গন্ধ বের হবে। সবাই বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, মাটি দিয়ে দাও, লাশটা পচে যাচ্ছে। ও মাবুদ, গায়ের চামড়াগুলি পচে যাবে, খসে খসে যাবে। আল্লাহ, কবরে মা নাই, বাবা নাই, আলো নাই, বাতি নাই, বিছানা নাই। আল্লাহ, আমাদের কবর থেকে তোমার নবীর রওজা, তোমার জান্নাত পর্যন্ত যোগাযোগ করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, হাত তুলে যারা আমিন আমিন করছে, অসুস্থ যারা আছে শিফায়ে কামেলা আজেলা দাও। অভাবগ্রস্ত যারা অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের সুযোগ করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে তোমার বান্দিরা মা বোন যারা এসেছে, আল্লাহ হযরতে আসিয়া, আয়েশা, হযরতে খাদিজার মতো করে জীবনটা সাজাতে পারে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার যুবকদের আল্লাহ তোমার দ্বীনের পথে সম্পৃক্ত যুবকদের সংখ্যা বেশি। আল্লাহ, এই এলাকার মানুষকে কোরআন প্রেমিক বানায় দাও, তোমার নবীর প্রেমিক বানায় দাও। আল্লাহ, আমাদের কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের পথে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দেশের রাজনীতিবিদগুলোকে তুমি হেদায়েত করো, খেলাফতের উপরে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ, রাজনৈতিক হানাহানি, মারামারি এগুলো থেকে এই জাতিকে রক্ষা করো। আল্লাহ, 56,000 বর্গ মাইলের জমিন, আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই। হযরতে আবু বকরের মতো একজন শাসক তুমি দাও। আল্লাহ, আল্লাহ দেশ পরিচালনার জন্য হযরত ওমরের মতো একজন শাসক আমাদের দয়া করে দান করুন। আল্লাহ, এই জমিনটা তোমার কোরআনের আইন দিয়ে চলছে, আল্লাহ একবার দেখার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তুমি
আয় আল্লাহ তাআলা মারামারি মুক্ত, হানাহানি মুক্ত করে দাও। আমাদের সন্তানগুলা কলিজার টুকরাগুলিকে দিনের পথে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ জানাই, কিয়ামতের ময়দানে যেদিন পানি পানি বলে মানুষগুলি চিৎকার দিবে, পিপাসার কারণে কলিজা বের হয়ে আসবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো চলে যাবে। রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো যুবকরা ভয়ের সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে। ও আল্লাহ, ওই ময়দানে মহাশরে তোমার হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি আমাদের দয়া করে নসিব করে দেও আল্লাহ। আল্লাহ, তুমি যদি জিজ্ঞেস করো গোলাম আমার নিয়ামতের কত গ্লাস পানি খেয়েছো, সেই হিসাবও আমরা দিতে পারবো না। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, আমার অপারেটর ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তার এই ব্যবসায় বারাকা দাও রব্বুল আলামিন। আরও যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মনের নেক মাকাসুদ পুরা করে দাও। আল্লাহ, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কথা বলার যে ইলম আর আমল আর যোগ্যতা দয়া করে আমারে দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তার হায়াতে বারাকা দাও, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। মা বোন যারা এসেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ হযরতে আসিয়া হযরতে খাদিজার পিছনে দাঁড়ায় জান্নাতে যেতে পারে সুযোগ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা